মোটামুটি আজকের দেখছি সকালে এতটা পরিমাণে বর্ষা হয়েছে, দেখুন মাঝের দিকে মাঠে রাস্তাও জল জমে গেছে। আর আমাদের তলা পেড়ে অন্তত ভালোই জল জমে গেছে, অল্প অল্প জেগে আছে। এখন মাঠের চারিদিকে জল ভর্তি, ভারী বর্ষা হয়েছে এই দুদিন ধরে। মোটামুটি খারাপ বর্ষা হয়নি, যা বর্ষা হয়েছে আমাদের চাষের জন্য উপযুক্ত কিন্তু, ঠিক আছে। আর সুন্দরবন এলাকা এদিকে যে গ্রামগঞ্জগুলো আছে সেগুলো এই যা জল হয়েছে, এখন এই জল নদীতে না ছেড়ে আমাদের এখন চাষের কাজ শুরু করতে হবে। আর অলরেডি টিলার এসে গেছে, আমাদের পাওয়ার টিলারে চষানো হয়। মোটামুটি কাজ শুরু হবে খুব তাড়াতাড়ি ধান চাষের কাজ। আর অলরেডি অনেক জায়গায় শুরু হয়েও গেছে, আমাদের একটু লেট হচ্ছে। তার কারণ হচ্ছে আমাদের উঁচু জায়গা, ঠিক আছে। এখানে জলটা জমতে একটু সময় লাগছিলো, যার জন্যে গাড়িটা আসছিল না। তা জল হয়েছে মানে এবার গাড়ি আর ঢুকেও গেছে, যে গাড়ি তিরপলে মোড়া আছে দেখা যাচ্ছে। অন্তত কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে কাজ আশা করছি। আর আপাতত এসছি, এখানে আমার একটা কুমড়ো বাগান আছে, মাঠে উঁচু করে খড় পচিয়ে আর কুমড়ো বাগানটা করা। এতে অনেক কুমড়ো ফুলও হয়েছে, দেখছি এখন মেয়ে ফুল ফুটেছে কিনা। আর খুবই সুন্দরও হয়েছে এখানে কুমড়ো ফুলটা, দেখতেও বেশ ভালো লাগছে, ঠিক আছে। তা এর মধ্যে এখানে দেখবো যে ডাঁটাগুলো হয়েছে এগুলো একটু ঘুরিয়ে দিতে হবে, কারণ এই ডাঁটাগুলো গাছে উঠে যাচ্ছে। গাছে উঠে গেলে কুমড়োগুলো অ্যাকচুয়ালি পাড়তে অসুবিধা হবে, ঠিক আছে। ওই জন্য এই কুমড়োর ডাঁটাগুলো নিচে লাভিয়ে দিচ্ছি। আর মোটামুটি সব দেখছি ছেলে ফুল, মেয়ে ফুল নেই। থাক আপাতত এই পর্যন্ত, কুমড়ো গাছটা খারাপ হয়নি। আর এখানে খালগুলোতে আমরা এই খালগুলো যেগুলো দেখছেন, এই খালে আমরা আটল পাতি, এই যে আটল পাতা যেগুলো আমরা মাছ হয়, খাওয়ার মাছটা আমাদের এই আটল থেকে হয়ে যায়। আটলে মোটামুটি মাছও হয়, খারাপ না। আর মোটামুটি আটল থেকে আমরা মাছ ফাছ ধরে নিই। আর এই আটলে খাওয়ার মাছও জগাই। এই খালগুলো হচ্ছে জল নিকাশির জন্য আমাদের দিয়ে করা। মোটামুটি এইভাবে চলে যাচ্ছে ঘরের সবজি। আর খালের মাছ বা পুকুরেরও মাছ বলতে পারেন, এই পুকুরগুলো মাছ ছাড়া কিন্তু ভারী বর্ষা হয় কিন্তু পুকুরগুলো ডুবে যাবে, এটা আরেক সমস্যা, ঠিক আছে। এপাশে আমার চিচিকিং গাছ, এটা হলুদ গাছ, পাশে কটা ছাগল ফাগল আছে, ঠিক আছে। আর এপাশের মাঠটা চষাও হয়ে গেছে, এটা আর একবার চষবে টিলারে। তার আগে টিলারটাই যে এখন রাখা, এটাও একটা চষবে আর একবার। এই চষাটা হয়ে গেলে মোটামুটি পুরো কাজ শেষ আপাতত। এইবার তোলার বীজ ভাঙতে হবে, সময় হয়ে আসছে বীজ ভাঙার। তার আগে আমার এই কুমড়ো গাছের ভাইটা ঠিক করতে হবে, কারণ এটা শুয়ে পড়েছে, গাছটা অনেক বড় হয়ে গেছে বলে এখানে বাঁশ দিয়ে ঠিক করতে হবে। এখন অনেক কাজ আজকের, সেই কাজটা করব। যাই হোক, ভিডিওটা বেশি বাড়াবো না, কেননা অনেক কাজও আছে, মাঠে যেতে হবে। আর এদিকে পুকুরেরও কাজ অনেক, পুকুরের বাঁশগুলো তুলতে হবে। আপাতত আজকের ভিডিও এই পর্যন্তই, ততক্ষণে টাটা।